হাই। তো আজকে আমরা নতুন একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেটার নাম অ্যানালগ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশান। এর আগের প্লেলিস্টে আমরা দেখেছি অল অ্যাবাউট ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সার্কিটস। তো এই প্লেলিস্টের এই ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ অ্যানালগ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশান। অ্যানালগ সিস্টেমের আন্ডারে অনেকগুলো পার্ট রয়েছে, লাইক সেমিকন্ডাক্টর ডায়োডস, অ্যাম্প্লিফায়ার ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই রয়েছে। তো আমরা তার আগে সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড সম্পর্কে জানবো। তো সেমিকন্ডাক্টর ডায়োড জানার আগে আমাদের জানতে হবে কন্ডাক্টর। হোয়াট ইজ কন্ডাক্টর? কন্ডাক্টর টার্মটা এসছে কন্ডাক্টিভিটি থেকে। হোয়াট ইজ কন্ডাক্টিভিটি? আমরা নিচু ক্লাসেই পড়েছি যে ইটস মেজারমেন্ট অ্যাবাউট ইলেকট্রিক্যাল ফ্লো। মানে কোনো একটা সাপোজ আমরা ইলেকট্রিক্যাল ফ্লো কীভাবে দেখি, সাপোজ this is a material and we applied voltage, then we will see that electrons will flow like this and current will flow in this direction. Okay, so এই কারেন্ট যে এই ম্যাটেরিয়ালের উপর ফ্লো করবে, এটা প্রত্যেকটা ম্যাটেরিয়াল অনুযায়ী ডিপেন্ড করবে কারেন্টটা কতটা ফ্লো করবে। তো এই যে মেজারমেন্টটা, এটাই আমরা করি কন্ডাক্টিভিটি দিয়ে। ওকে, তো আমরা এই কোনো একটা বিভিন্ন ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি বিভিন্ন হতে পারে। তো এই ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটির ওপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়ালকে 3 ভাগে ভাগ করি। তো ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটির ওপর ডিপেন্ড করে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট পার্ট ইজ কন্ডাক্টর, সেকেন্ড ইজ ইনসুলেটর, অ্যান্ড থার্ড ইজ সেমি কন্ডাক্টর। তো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে অল অ্যাবাউট সেমিকন্ডাক্টর। বাট তার আগে আমাদের কিছু জানতে হবে হোয়াট ইজ কন্ডাক্টর, হোয়াট ইজ ইনসুলেটর। যদিও আমরা জেনে এসেছি হোয়াট ইজ কন্ডাক্টর, হোয়াট ইজ ইনসুলেটর, তাও আমরা একবার রিক্যাপিচুলেট করে নিচ্ছি। তো হোয়াট ইজ কন্ডাক্টর? কন্ডাক্টর মিন্স, কন্ডাক্টর এই টার্মটা ইউজ হয় যখন কোনো একটা ম্যাটেরিয়ালের দুপাশে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, দেন আমরা যদি দেখতে পাই যে একটা জেনারিয়াস ইলেকট্রিক্যাল ফ্লো হচ্ছে, মানে কোনো একটা ম্যাটেরিয়াল যার রেজিস্ট্যান্স খুব কম, অ্যান্ড উই নো অ্যাকর্ডিং টু ওহমস ল, যদি রেজিস্ট্যান্স কম হয় দেন তার কারেন্ট প্রবাহ বেশি হবে। সো ইন conductor materials which has low resistance, then তার ইলেকট্রিক্যাল ফ্লোটা বেশি হবে। এই বেসিসে ওই ম্যাটেরিয়ালগুলোকে আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কন্ডাক্টর। ওকে, ইনসুলেটারটা কি? ইনসুলেটারটা অ্যাকচুয়ালি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইনসুলেটার মধ্যে কি রয়েছে, ইনসুলেটার যে মেটেরিয়ালগুলো হয় তার রেজিস্ট্যান্স অত্যন্ত বেশি হয়। অ্যান্ড রেজিস্ট্যান্স যদি অত্যন্ত বেশি হয় তাহলে ইলেকট্রিক প্রবাহ কী হবে, অনেক কম হবে। বিকজ ওহমস ল কী বলেছে, ভি ইকুয়াল টু, সরি পেনের কালি নেই, একটা আমি পেনের কালারটা চেঞ্জ করি, ভি ইকুয়াল টু আর আই, রাইট? তো R varies 1 by I. So R and I এর রিলেশন কি? R is inversely proportional to I. সো যখন রেজিস্ট্যান্সটা খুব হাই হবে দেন ওর মধ্যে যে কারেন্ট ফ্লো অনেক কম হবে। তো যে সকল মেটেরিয়ালের রেজিস্ট্যান্স অনেক কম হয় সেই সকল মেটেরিয়ালকে আমরা ইউজ করি অ্যাজ এ ইনসুলেটর হিসেবে। অ্যান্ড সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি হবে সেটা হচ্ছে লেস দেন কন্ডাক্টর অ্যান্ড গ্রেটার দেন ইনসুলেটর। মানে সাপোজ কন্ডাক্টিভিটি রো, ওকে, রো অফ সি মিন্স কন্ডাক্টর, এটা সব থেকে বেশি। দেন রো অফ এস ইনসুলেটর, কন্ডাক্টর থেকে একটু কম।
অ্যান্ড রো আই ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে মানে আমরা যেটা বললাম কন্ডাক্টিভিটিটা একটা ডিক্রিজিং অর্ডারে যদি আমরা সাজাই তাহলে দেখা যায় কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি সব থেকে বেশি, তারপরে সেমিকন্ডাক্টর, দেন আসছে ইনসুলেটর। তো এইভাবে আমি একটা ডিফারেন্স করতে পারি কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর দিয়ে। আরেকটাভাবে এর ডিফারেন্স করা যায়, সেটা কি ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড আমরা জানি ইলেকট্রনটা তখনই মুক্ত হয় যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন চলে যায়। তো ইন কন্ডাক্টর সাপোজ দিস ইজ let me complete the drawing. Suppose these are conduction band and these are sorry suppose this is valence band and this is conduction band. এবার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, আচ্ছা কন্ডাক্টর না, আগে ইনসুলেটর থেকে বলি। তো ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, সাপোজ এইখানে কিছু ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে তখনই কারেন্টটা ফ্লো হচ্ছে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে যেতে হলে এক্সটার্নাল কিছু এনার্জি লাগবে। তো কে কত ভালো কন্ডাক্টিভিটি দেখাবে সেটা ডিপেন্ড করবে কি ওই এনার্জির ওপর। কেউ যদি কম এনার্জি নিয়ে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় তাহলে সেটাই হবে ভালো কন্ডাক্টিভিটি। ওকে, তো এই যে ইনসুলেটরের মধ্যে এই কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা এটা অনেক বেশি থাকে। এর ফলে খুব উচ্চ মাত্রায় যদি আমি এনার্জি দেই তবেই কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে গিয়ে ট্রান্সফার হবে। তো এর জন্য অনেক বেশি এনার্জির দরকার। তাই জন্য এই যে ডায়াগ্রামটা দেখা যায় ফর ইনসুলেটরের জন্য। এবার সেমিকন্ডাক্টরের জন্য কি হয়, সেমিকন্ডাক্টরের জন্য এই যে ভ্যালেন্স ব্যান্ডটা রয়েছে এই ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ডের গ্যাপটা অনেক কম হয়, মানে জাস্ট একটু, মানে জাস্ট সামান্য পরিমাণে যদি এনার্জি আমি এখানে দেই তাহলে এখানকার ইলেকট্রনটা চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে অ্যান্ড ইলেকট্রিক্যাল আমি ফ্লো দেখতে পাবো। আর কন্ডাক্টরে কি হয়, কন্ডাক্টরে কি হয় না এই যে ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড দুটো পরস্পর ওভারল্যাপ করে থাকে, মানে এখানে অলরেডি আমরা ফ্রি ইলেকট্রন পাচ্ছি। আমরা জানি কোনো একটা কারেন্ট ফ্লো মানে ইলেকট্রন ফ্লোয়ের অপোজিট ডিরেকশানে কারেন্ট ফ্লো হয়। তো এখানে আমার অলরেডি ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রন রয়েছে, তাই জন্য এর জন্য কোনো এনার্জির প্রয়োজন হচ্ছে না। যখনই আমি এখানে অ্যাপ্লাই ভোল্টেজ করছি দেন আমরা ইলেকট্রিক্যাল ফ্লো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, মানে এটা হচ্ছে একটা কন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের ডিস্টেন্সটা ওভারল্যাপিং করার জন্য খুব ইজিলি আমরা কারেন্ট ফ্লো পাচ্ছি, এর ফলে কন্ডাক্টিভিটি বেশি হচ্ছে। যেখানে ইনসুলেটরে অনেক গ্যাপ, মানে এই গ্যাপটা পূরণ করার জন্য অনেক পরিমাণে এনার্জি দরকার, এর ফলে এর কন্ডাক্টিভিটি সব থেকে কম, এই জন্য এটা ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টর মানে সামান্য গ্যাপ রয়েছে, মানে সামান্য একটু যদি আমি এনার্জি দেই দেন এই যে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন আছে এটা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তো এইভাবে আমি ডিফারেন্স করতে পারবো কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর। ওকে, তো এরপরের ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ সেমিকন্ডাক্টর ডায়োড।